প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সেটের এখনো 2.2 অর্থাৎ নবম এবং দশম শ্রেণী 2.2-এ রয়েছি। এটা আমার সেটের উপর 17তম পর্ব। তবে শিক্ষার্থী, আজকের পর্বটা একেবারে খুবই সহজ এবং তোমাদের অনুশীলনীর 2.2-এ 21 নম্বর একটা সৃজনশীল অঙ্ক রয়েছে। আমি এই অঙ্কটির সমস্যার সমাধান করছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আজকের ক্লাসটা কিন্তু আমি আবারও বলছি, খুব সহজ ক্লাস। আসো ক্লাসটা দেখি। দেখো, সার্বিক সেট ইউ এর শর্ত দেওয়া আছে এর জন্য এক্স বিলং টু এ। এক্স আমার হবে চলক এবং সেই চলকগুলো সব ন্যাচারাল নাম্বার। দ্বিতীয় কন্ডিশন বিজোড় সংখ্যা, আর কোনো নেই, শর্ত নেই। তো বিজোড় সংখ্যা মানে 1, 3, 5, 7, 9, 11, 13 এগুলো। তো দেখো ইউ সেট এক্স যেন এক্স বিলং টু এন স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা। তাহলে আমাদের ইউ সেটটা কি হবে? দেখো 1, 3, 5, 7, 9, 11। আচ্ছা, 11 পর্যন্ত দিলাম, তোমরা দিতে পারো 13 পর্যন্ত দিতে পারো, কোনো সমস্যা নেই। দাও, দিয়ে দিলাম, এরকম চলতেই থাকবে। এবার বলছে যে এক্স যেন এক্স বিলং টু এন এবং এইটা এক্সটা হবে 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7, অর্থাৎ 2 থেকে 7 এর মধ্যে। এইবার তোমাকে ব্রেনে আনতে হবে, যেহেতু আমার ইউ সেট কি সব বিজোড় সংখ্যা, আমার ইউ সেট থেকে যে এই অঙ্ক দেখেই বুঝতে হবে, যেহেতু ইউ সেটে আমার সব বিজোড়, তাহলে এ সেট, বি সেট, সি সেট, আমার সকল সেটের উপাদানগুলো বিজোড় হবে। কারণ সার্বিক সেট, ইউকে বলা হয় সার্বিক সেট। এখান থেকে সার্বিক সেটের সংজ্ঞা হলো যখন কোনো আলোচনায় সকল সেটের উপাদান ইউ সেটের থেকে সৃষ্টি হবে, অর্থাৎ একটা সেটের মধ্যে থাকবে, সেই সেটটাকেই বলা হবে সার্বিক সেট, ইউ সেট। অর্থাৎ আমার বি, সি, ডি, ই, এফ যতগুলো যদি সেট থাকে, সকল সেটের উপাদান হবে আমার এ সেট থেকে না, এ সেটের। তো দেখো, আমার এ সেটের উপাদানও কিন্তু হবে বিজোড় সংখ্যা। এইটুক একটা মস্তিষ্কে একটু প্যাচ দিয়ে দিয়েছে তোমাদের, এই প্যাচটা কিন্তু বুঝতে হবে। যেহেতু আমাদের ইউ সব বিজোড়, অতএব এ সেট, বি সেট, সি সেট এদের সব উপাদান হবে আমার বিজোড়। যতগুলো আমরা সংখ্যা কাজ করব সব বিজোড় সংখ্যা থেকে। তো দেখো, এ সেট আমাকে বলছে 2 থেকে শুরু হবে 7 পর্যন্ত। 2 থেকে 7 এর মধ্যে বিজোড় সংখ্যা রয়েছে। দেখো, 2 তো জোড় সংখ্যা, 2 বার 3 রয়েছে, 4 হবে না, জোড় সংখ্যা। 5 এর পর 6 হবে না, কারণ জোড় সংখ্যা, এবং 7 হবে সর্বোচ্চ 7 পর্যন্ত এখানে। তাহলে আমার এ সেটটা হবে 3, 5, 7। আশা করি এটা ক নাম্বার, এটা কয়ে দেওয়া আছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে। এটা এ সেটের উপাদান 3, 5, 7। আশা করি তোমরা বুঝতে পারছো। এইটুকু ব্রেনে রাখতে হবে, আমাদের সি সেটের উপাদান সব বিজোড়, বলছে বিজোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9, 11, 13, 15 এরকম সব বিজোড়। আমাদের এ সেটটা হবে বিজোড় সংখ্যা। খুব সহজ, 2 এর থেকে 7 পর্যন্ত। 2 এর থেকে দেখো আমি 7 পর্যন্ত, 2, 3, 4, 5, 6, 7। এটা হবে না, এটা ক্রস, 4 জোড় 2 জোড় আমার 6 জোড়, জোড় সংখ্যাগুলো হবে না, কারণ জোড় সংখ্যা আমাদের ইউ সেটে নাই, বিজোড় হবে 3, 5, 7। আশা করি এই এ সেটটা বুঝতে পারছি। এ সেটের উপাদান 3, 5, 7। তো আমরা এখন যাচ্ছি খ নাম্বারে। দেখো, খ নাম্বার একবারে সম্পূর্ণ অঙ্কই উঠাতে হবে। এ সেটের আমি কথা বলেছি, বি সেটটা দেখো রয়েছে এক্স যেন এক্স বিলং টু এন ন্যাচারাল নাম্বার হবে। আমি আবারও বলছি, বি সেটের সকল উপাদান আমার হবে বিজোড় সংখ্যা, কারণ ইউ সেটের সকল উপাদান আমার বিজোড় সংখ্যা।
দেখো বি সেটটা হবে 3 থেকে বড় এবং 6 থেকে ছোট এর মধ্যে বিজোড় সংখ্যা। 3 থেকে বড় 4, 5 আর 6 আছে, সরি 6 তো বাদ, 4 আমার 4, 5 আছে কিন্তু 5 আমার গ্রহণযোগ্য, কারণ 5 হলো বিজোড় সংখ্যা। 3 থেকে 6 এর মধ্যে বিজোড় সংখ্যা শুধু আমার 5। আচ্ছা, বি সেটটা চলে গেল। এখন সি সেটটার এই কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা, সি সেটটা আমরা যখন প্রয়োজন হচ্ছে তখন আমরা আসি। দেখো আমরা ক হতে পেয়েছি ইউ সেটটা 1, 3, 5, 7, 9, 11 আমাদের শুধু বলছে বিজোড় সংখ্যা, তাহলে তার মানে কি এক্স আনলিমিটেড এরকম চলতেই থাকবে, ওর শেষ লিমিট দেওয়া হয়নি। তাহলে 1, 3, 5, 7, 9, 11 ডট ডট ইনফিনিটি সে চলতেই থাকবে। এ সেট আমরা দেখো পেয়েছি 2 থেকে 7 পর্যন্ত আমার বিজোড় সংখ্যাগুলো রয়েছে 3, 5 এবং 7। এটা আমরা ক পাইছি। দেখো এ প্রাইম অর্থ হলো ইউ বাদ এ, ইউ সেটের থেকে এ সেটটা বাদ দাও। তাহলে আমরা ইউ সেটটা লিখলাম, এই বাদ মানে কিন্তু বিয়োগ। আগে দেখো এখানে বাদ না দিয়ে বিয়োগ দেওয়া হয়েছে, এখন বলছে এখানে বাদ দিতে হবে। মাঝখানে এর আগের এডিশনে বইটাতে এই জায়গাতে বাদই দেওয়া হয়েছে। তোমাদের আবার এই নতুন বইতে আবার বলছে যে বাদের জায়গাতে আবার বিয়োগ দিতে হবে, প্রথম বাদ ঠিক রাখতে হবে। তো যেভাবে বলুক, যাই হোক এই বাদ মানে বিয়োগ চিহ্ন। আবার এখান থেকে 3, 5, 7 এই তিনটে বাদ যাবে। দেখো এই তিনটে বাদ দিলে তাহলে আমার 1 থাকবে, 9 থাকবে, 11 থাকবে, 11 এর পর 13 আছে, 15 ডট ডট ইত্যাদি। তুমি এখানে 13 নাই, আমি দিয়েছি, এখানে সমাধান নাই, সমস্যা নাই, সরি তুমি এখানে দিলেও দিতে পারো। 13 তো আমাদের বিজোড় সংখ্যা, তাই এখানে কমা দিয়ে এরকম ডট ডট দাও। তাহলে আমাদের এ প্রাইমটা সেট 1, 9, 11, 13 ডট 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 এরকম বিজোড় সংখ্যা 15 এরকম ভাবে চলতে থাকবে। এ প্রাইম আমরা পেলাম। এখন আমাদের বলছে সি বাদ বি নির্ণয় করো। তাহলে আমাদের আগে সি সেট মানে বি সেটটা বাদ করতে হবে, সি সেটটা। তো দেখো বি সেট আমি সময় বাঁচানোর জন্য এখানে লিখছি, লিখে আবার আসতেছি। দেখো বি সেটটার দেওয়া রয়েছে x বিলং টু n, x আমার ন্যাচারাল নাম্বার সংখ্যা, 3 থেকে বড় কিন্তু 6 থেকে ছোট। কিন্তু আমি আবারও বলছি আমাদের কন্ডিশন হচ্ছে সব বিজোড় সংখ্যা নিয়ে। 3 থেকে 6 এর মধ্যে বিজোড় সংখ্যা শুধুমাত্র 5, 4 এবং 5 3 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট দুটি সংখ্যাই রয়েছে স্বাভাবিক সংখ্যা 4 এবং 5, এর মধ্যে বিজোড় সংখ্যা একটি 5। কারণ আমাদের ইউ সেটের সকল উপাদান বিজোড় সংখ্যা। আমাদের এ সেটও হবে বিজোড়, বি সেটও হবে বিজোড়, সি সেটও হবে বিজোড়। এটা নিয়ে আর কোনো অবকাশ নেই। জোড় সংখ্যাগুলো সব আগে থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা 5, 3 এর থেকে বড় এবং 6 থেকে ছোট শুধু একটাই সংখ্যা 5, এদের 4 আর 5। 4 তো আমাদের জোড় সংখ্যা, এই জন্য এটা আমাদের বাদ। এইটা বুঝতে পারছো। এই জায়গাতে দেখো সি নাম্বারে একটা কঠিন কন্ডিশন দেওয়া রয়েছে, x বিলং টু n, x এমন সকল সংখ্যা যেটা ন্যাচারাল নাম্বার, আমি আবারও বলি বিজোড় সংখ্যা। আচ্ছা, এই বিজোড় সংখ্যাগুলোর বর্গ করলে 5 এর থেকে বড়। তো দেখো 1 এর বর্গ 1, এটা তো 1 এর স্কয়ার 1, এটা হয় না। তাহলে এবার আসো 3 স্কয়ার 9, এটা দেখো এই 3 স্কয়ার 9, 1 এর স্কয়ার 1 স্কয়ার 1 হয়, তো 1 তো 5 থেকে বড় না, ও সেবা প্রথম রাউন্ডে সেবা। এখন দেখো 3 স্কয়ার ইকুয়াল টু
আমার 9, হ্যাঁ সে স্কোয়ারের মান 5 থেকে বড় হয়েছে। এবং কিউবের মান দেখতে হবে, দেখো 3 কিউব 27, তাহলে আমার সি সেটে 3 থাকবে। এবার আমরা 5 বিজোড় সংখ্যা, স্কোয়ার 5 স্কোয়ার ইকুয়াল টু 25। এবার দ্বিতীয় শর্ত কিউব, 5 কিউব ইকুয়াল টু 5 কিউব মানে 5 গুণন 5 গুণন 5 125, 125। তো দেখো 3 পর হলো আমার 5, এই 3 5 7 আর মানবে না, কারণ 7 এর পুর কিউব হলো 343। এই যে দেখো 125 130 এর চাইতে একটু বেশি আসছে। দেখো 7 কিন্তু আর কন্ডিশনে হবে না, 7 স্কয়ার প্রথম মানে 49, কিন্তু 7 এর পুর কিউব মানে 7 গুণন 7 গুণন 7 343 না, আমার 130 এর থেকে সে পার হয়ে গেছে, তাহলে 7 আমার শর্ত মানবে না। দেখো 3 আর 5 এই আমার সি সেটে উপাদান হবে। আশা করি তুমি বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, 1 স্কয়ার 1 সে বাদ, কারণ সে 5 থেকে ছোট। 3 স্কয়ার 9, হ্যাঁ সেটা আমাদের হয়েছে কারণ সে 5 এর থেকে বড়, স্কয়ারের মান স্কয়ার করলে 5 থেকে বড়। এবং 3 কিউব হলো 27, তাহলে দেখো দুইটা শর্ত মান। আর 5 স্কয়ার 25, প্রথম শর্ত 5 এর পুর কিউব 125 অর্থাৎ 25, এটা মানে, কিন্তু 7 এর পুর কিউব 243 মানে না। তো দেখো সি সেটে আমার 3 5 পেয়েছি, বি সেটে শুধু আমার 5, সি বাদ বি। দেখো সুতরাং এখন সি বাদ বি এইটার সমান, দেখো আমার সি সেটে কি কি রয়েছে 3, 5, এই বাদে কিন্তু এইখানে আবার বিয়োগই বসাতে হবে, মাইনাস বিয়োগ। এই সি বি সেটে শুধু 5 উপাদান রয়েছে, 3 5 থেকে 5 বাদ দিলে সি বাদ বি শুধু 3 হবে। আমাদের এইখানে এ প্রাইম সেট এত আর সি বাদ বি এইটা, এই দুটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছে। অ্যান্সার লিখবে এত ও এত, এটা 3 সেট। এই সেট অ্যান্সার লাস্টে তোমরা অ্যান্সার দেখো, আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্সার 19। আমি একটু দ্রুত, কারণ এইখানে লিখতে গিয়ে আমার সময় চলে যাচ্ছে। 1 9 11 30 ডট 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 এত। এবং আরেকটা হলো আমার শুধু 3 উপাদান নিয়ে, এটা কি দেখা যাচ্ছে কিনা আমার ইয়াতে দেখো, এবং শুধু 3 উপাদান নিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসা যাক গ নাম্বার অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, গ নাম্বার অঙ্ক একেবারে পানির মতো সহজ অঙ্ক রয়েছে। এত সহজ তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। দেখো গয়ে বলছে বি ক্রস সি মানে বি আর সি সেটের কার্তেশীয় গুণজ জোড়ার জোড়া, এটা করতে হবে। আর পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি, আগে এ ইন্টারসেকশন সি করবে, তারপরে ওটার পাওয়ার সে। এটা খুবই সহজ অঙ্ক। দেখো বি কস সি বি সেটে আমার শুধু 5 উপাদান। দেখো এই যে আমি লিখছি কম হতে পাই, এ সেটে আছে 3 5 7, বি সেটে শুধু 5, আর সি সেটে 3 5। দেখো বি সেটে আমার শুধু এই 5, আর সি সেটে 3 5, এই দুটোর কার্তেশীয় গুণজ খুব সহজ। 5, 3 হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট, আর 5, 5 হবে, দুইটা জোড়া পাবে। 5 5 3 এর সাথে রিলেশন করলে 5 3, 5 5 এর সাথে রিলেশন করলে 5 5, ফার্স্টে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট, এই বি কস সি হয়ে গেছে।
এইবার দেখো আগে আমার এই ইন্টারসেকশন সি বার করতে হবে। তো আমার এ সেটে রয়েছে 3 5 7, দেখো ইন্টারসেকশন সি সেটে রয়েছে 3 5, তাহলে এই দুটের ইন্টারসেকশন কি হয়, শুধু মিল আমার 3 5 3 5, তাহলে এটা আমার 3 5 হয়ে গেল। এইবার এটা আবার পাওয়ার সেট, সুতরাং এই দিকে রাখো, সুতরাং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি, এইটার পাওয়ার সেট দুইটা উপাদান আছে 3 5, দেখো 3 5, এটাতে হবে তো আর একটা করে উপাদান নিয়ে হয় 3 হয়, আর একটা হয় 5, আর কিছু হয় না, আর একটা হলো ফাঁকা সেট, ফার্স্টে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট। এটা দেখো এটা পাওয়ার সেট, এটা পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি 3 5 তো হবে, এখন একটা করে উপাদান 3 5 আর কিছু হয় না, ফাঁকা সেট, তাহলে অ্যানসার এত এবং এত বলছে এটা এবং এটা, তাহলে আমাদের খুব সহজ আমরা পেয়ে গেছি। আসলে এটা এই অঙ্কটা এত সহজ দিয়ে দিয়েছে। অ্যানসার কি হলো 5,3, আর এটা 5,5, এই দুই জোড়া ক্রমজোড় উপাদান নিয়ে আমাদের এইটা, আর এবং এইটা এটা লিখছি 3,5 3 5, একটু ভালো হয়, ব্যাপারটা একটু খারাপ হয়ে গেছে, আর ফার্স্ট লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, অ্যান্সার এত এবং এত। আশা করি বুঝতে পারছো, এটা খুব সহজ। দেখো এই দুইটার মধ্যে 3 5 এখানে আছে, 3 5 দুইটা 3 5 হবে, তো এই দুইটা উপাদান নিয়ে তো 3 5 হবে, এরপরে একটা 3 5 আর হচ্ছে কিছু হয় না, ফাঁকা আছে এটা। আর এটার কার্তেশিয়ান গুণটা আবার বলি 5 3 রিলেশন 5 5, এই দুইটার জোড়ই হবে। তো এটা অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, এটার কার্তেশীয় গুণ দুই জোড়া 5 3 5 5, আর এটা তো আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে অঙ্ক দেখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দিয়ে পাশে থাকবে, এই প্রত্যাশা তোমাদের কাছে করি। তোমরা সবাই ভালো পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো, এটা এই মন থেকে এই দোয়া আমি তোমাদের জন্য করি। আজকের মতো রাখছি, ধন্যবাদ সবাইকে।